আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা শিখব ফুল অ্যাডার। ফুল অ্যাডারে আমাদের চারটা জিনিস জানা লাগবে। এই চারটা জিনিস যদি তোমরা ভালোভাবে শিখে যাও তাহলে পরবর্তীতে আমার মনে হয় না আর কোথাও তোমাদের সমস্যা হবে। প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ফুল অ্যাডারটা কি আমরা তার আগে জেনে নিই। ফুল অ্যাডার হচ্ছে যে বর্তনী বা যে সময় বর্তনী তিনটা ইনপুট নেবে, ঠিক আছে? তিনটা ইনপুট নেবে এবং সাম এবং ক্যারি দুইটাই আউটপুট দিবে আমাদের, ঠিক আছে? পূর্ণ, অর্থাৎ সামের যে মান সেটাও পাবো এবং ক্যারির যে মান সেটাও পাবো আমরা, এবং তিনটা বিট ইনপুট যাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব ব্লক ডায়াগ্রাম, তারপরে আমরা দেখব যৌগিক গেট দ্বারা তোমার হচ্ছে হাফ অ্যাডার, এই ফুল অ্যাডার। তারপর আমরা দেখব এর সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে মান বের করে আমরা কিভাবে মৌলিক গেট দিয়ে এটা লজিক সার্কিট আঁকি সেটা দেখব। এই কয়েকটা বিষয় তোমরা যদি পেরে যাও আমার মনে হয় না আর কোথাও তোমাদের সমস্যা হবে। চলো দেখি আমরা প্রথমে দেখব আমরা ব্লক ডায়াগ্রামটা। তো এটা যেহেতু ফুল অ্যাডার তাই এফ হচ্ছে ফুল আর এতে অ্যাডার। এখানে ইনপুট যাবে তিনটা, এ বি সি। আউটপুট পাবো আমরা কয়টা? দুইটা, একটা হচ্ছে এস আর একটা সি। এস হচ্ছে সাম আর সিতে ক্যারি। তো এরপর আমরা দেখি যে যৌগিক গেট দ্বারা কিভাবে এর লজিক যে সার্কিট সেটা আসছে। চলো, এবং আরেকটা বিষয় তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ফুল অ্যাডারের যে যৌগিক গেট আছে এখানে লাগবে আমাদের একটা এক্স অর গেট, অর্থাৎ একটা বিশেষ গেট লাগবে এবং তিনটা অ্যান্ড গেট এবং একটা অর গেট লাগবে, ঠিক আছে? তো চলো আমরা এটা দেখি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো এ বি সি এই যে তিনটা আমরা ইনপুট নিলাম। তো প্রথমে আমরা এক্স অর গেট দিই একটা, এই যে দেখো, তার মানে এটা কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। আচ্ছা, এখানে দেখো আমরা হাফ অ্যাডারে কি করছি, দুইটা ছিল তাই দুইটা নিয়েছিলাম গুণাকারে, কিন্তু এখানে তিনটা আছে, তিনটা আমরা একসাথে গুণাকারে দিব না। কি করব আমরা, যদি এ বি সি মনে করো তিনটা ইনপুট নিয়েছি, ঠিক আছে? তো এইটাকে কিভাবে কয়বার গুণ করা যায় একটু দেখো তো। প্রথমত এ এর সাথে বি গুণ করা যায়, দুইটা করে। তারপরে বি এর সাথে সি গুণ করা যায়, তারপরে আবার এ এর সাথে আবার সি গুণ করা যায়, তাহলে এসি। এই যে দেখো তিনটা যোগ করা যায়, তিনভাবে কি করা যায়, তিনটা ভাবে গুণটা নেওয়া যায়। আমরা ঠিক একইভাবে এখানেও এ এর সাথে বি একবার নিব, বি এর সাথে সি একবার নিব এবং এ এর সাথে সি একবার নিব, এভাবে তিনটা করব। এখন তাহলে আমরা দেখো তিনটা ক্যারি পেয়ে যাবো, কিন্তু তিনটা ক্যারি তো আর রাখা যাবে না, আমাদের করতে হবে একটা, কারণ এখানে মান বের হবে কয়টা? একটা। তো এই ক্যারি তিনটাকে আমরা আবার অর গেট দ্বারা সংযুক্ত করব, ঠিক আছে? তো এখানে সংযুক্ত করি। প্রথমে আমরা এর সাথে বি নিই, আমরা এই যে এ বি নিলাম, আমরা এ বি। তারপরে আমরা বি এর সাথে আরেকবার সি নিব, বি সি। এবার এ এবং সি নিলাম আমরা, দেখো তিনটা আমাদের গুণ করা হয়ে গেছে, এ সি। আচ্ছা, এখন তিনটা ক্যারি কি আমরা রাখতে পারবো? রাখতে পারবো না, যেহেতু ক্যারি বের হবে কি একটাই। তো এখান থেকে আমরা এখন তিনটা যোগ করে দিই, তিনটা আমরা এই যে অর গেট দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে মানটা আসে এমন, এ বি ইন্টু ইন্টু না প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি। দেখো আমাদের যৌগিক গেট দ্বারা যে সার্কিট ফুল অ্যাডারে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের করতে হবে কি, এর সত্যক সারণী করতে হবে। তো সত্যক সারণীটা দেখো, সত্যক সারণী করা একদমই সহজ, তোমরা পেরে যাবা। আচ্ছা, এখানে দেখো ইনপুট আছে তিনটা, আমরা জানি 2 পাওয়ার n সংখ্যক ঘর এখানে হয়। তো এনটা হচ্ছে এই ইনপুটের সংখ্যা, তাহলে যদি 3 ইনপুটের মানে এটার সংখ্যা হয়, এর সংখ্যা, তাহলে আমাদের ঘর হয় 8টা। তো আমরা 8টা ঘর দিয়ে ফেলি এখানে নিচে নিচে। আচ্ছা, এটা হচ্ছে এ ইনপুট, বি ইনপুট এবং সি ইনপুট, এখানে এস, এখানে সি। এখানে ঘর লাগবে আমাদের 8টা, আমরা দেখলাম, তাহলে এখানে 8টা নিয়ে ফেলি আমরা, ঠিক আছে? তো ঘরগুলা যে পূরণ করার নিয়ম সেটা তো আমরা আগে থেকে জানি। যদি আমরা 0 তারপরে 1 তারপর 2 তারপর 3 4 এভাবে যদি মানগুলো বসাই দিই তাও হবে। আবার তোমরা আরও সহজ নিয়ম অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে অর্ধেক 0 অর্ধেক 1, তারপরে ঘরে তার অর্ধেক 0 তার অর্ধেক 1, এইভাবে পূরণ করে ফেলি আমরা, ঠিক আছে? তো এর ইনপুট কি আসছে? 0 0 0 0 1 1 1 1।
এখন 4টার অর্ধে কি 2টা, তাহলে 2টা 0 দিই, 2টা 1, 2টা 0, 2টা 1, 2 এর অর্ধে কি 1, তাই না? তাহলে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, 0 1, 0 1। এখন এস মানে কি সাম, অর্থাৎ এই যে মানগুলো বসাইছি আমরা, এই মানগুলো যোগ করে এখানে বসাবো। তো 3টা যোগ করো, 3টায় 0 আছে, তো 0 0 যোগ করলে 0 হয়, যেহেতু ক্যারি কিছু থাকে না তাই এখানেও 0। আচ্ছা এখানে দেখো একটা 1 আছে, তো যোগ করো, তাহলে 1 0, এখানেও একটা 1 আছে, 1 0, এখানে দেখো 2টা 1 আছে, তো 2টা 1 যোগ করলে কি হয় 1 0, অর্থাৎ যেটা বসাতে হয় প্রথমে যেটা হচ্ছে 0, আর হাতের যে 1 থাকে সেটা এখানে গেল ক্যারি, অর্থাৎ এখানে দেখো 1 আছে, তো 1, এখানে 0, ক্যারি থাকে না। তারপর আবার এখানে খেয়াল করো, একটা 1 আছে, 2টা 1 আছে, তাহলে 2টা 1 1 যোগ করলে বাইনারিতে কি হয় 1 0 হয়। তো 0 প্রথমে বসে আর 1 কি ক্যারি থাকে, তো ক্যারিটা এখানে চলে গেল। তারপরে আবার দেখো 1 1 আছে, আবার সেম 0 এখানে 1 এখানে, ক্যারিটা এখানে 3টা 1 আছে, এবং 3টা বাইনারিতে 1 যোগ করলে কি হয় 1 1 হয়। তো এখানে যে 1 এখানে বসলো, আর হাতের যে 1 থাকে ক্যারি সেটা এখানে বসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যোগ করবো, যোগ করার পরে যে যোগফলটা পাবো সেটা এখানে রাখবো, এবং হাতে যেটা থাকছে সেটা ক্যারির জায়গায় বসাবো, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এস এবং সি এর মানটা বের করতে হবে, অর্থাৎ সাম এবং যে ক্যারি আছে এই দুইটার মান আমরা বের করবো এখানে। তো এস এর মানটা আমরা এখানে বের করি। আচ্ছা এখানে আমি মুছে দিচ্ছি এটা, ঠিক আছে, জায়গা যেহেতু বেশি লাগবে। আচ্ছা এখানে আমরা এস এর মানটা বের করি, এস। আচ্ছা এস এর মান কীভাবে বের করবো আমরা? যেখানে যেখানে 1 আছে সেই ঘরের যে মানগুলো আমরা সেগুলো নিব। দেখো 4টায় জায়গায় 1 আছে, তো প্রথম যেখানে 1 আছে এই ঘরের মানগুলো নিই আমরা। যদি 0 থাকে তারপরে প্রাইম দিতে হয়, যদি 1 থাকে তাহলে সেটাই বসে, তাহলে এ প্রাইম বি প্রাইম সি আসে, তাই তো? লিখে নিই আমরা এ প্রাইম বি প্রাইম সি প্লাস, তারপরে দেখো আবার এ প্রাইম বি সি প্রাইম, এ প্রাইম বি সি প্রাইম প্লাস, তারপরে আসছে কোথায় এখানে এ বি প্রাইম সি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম প্লাস, এখানে 1 আছে 3টাই, তাই না? তাহলে এ বি সি। আচ্ছা এবার আমরা ক্যারির মানটা বের করি। ক্যারিতে দেখো কয় জায়গায় 1 আছে, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় 1 আছে, তো এখানে 1 আছে, তাহলে এই ঘরের মানগুলো নিই আমরা। এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি প্লাস, এখানে কি আসছে এ বি প্রাইম সি, এ বি প্রাইম সি প্লাস, এখানের মানটা কি আসছে দেখো এ বি সি প্রাইম, এ বি সি প্রাইম প্লাস, সবার নিচে সবগুলো 1 আছে, তাহলে এ বি সি। দেখো আমরা সাম এবং ক্যারি দুইটার মানই পেয়ে গেছি। এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের লজিক মৌলিক যে লজিক সার্কিট আছে, অর্থাৎ মৌলিক যে সকল গেটগুলো আছে সেগুলো দিয়ে আমাদের ফুল অ্যাডারটা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ এটার লজিক সার্কিট তৈরি করতে হবে। তো আমরা তাহলে ইনপুট কয়টা নিব? আমরা অবশ্যই 3টা নিব, কারণ এ বি সি 3টে ইনপুট আছে। তো এখান থেকে আমরা নিয়ে ফেলি এ বি সি, 3টা ইনপুট আমরা নিয়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এটার একটু বড় হবে আর কি, তো এটা মুছে দিচ্ছি, যেহেতু চিত্রটা একটু বড় হবে তাই এটা মুছে দিচ্ছি, জায়গা লাগবে। বড় বলতে গেলে তেমন না, তোমাদের বোঝার সুবিধার্থে আর কি। তো এখানে এটা সরাসরি চলে আসলো, যেহেতু এ প্রাইম আছে তাই আমাদের কি করতে হবে, নট গেটের সাহায্য নিতে হবে। তো এখানে নট গেটের মানটা নিয়ে ফেলি, এই যে নট গেট, তারপর আছে বি। আচ্ছা বি এর নট গেটটাও নিয়ে ফেলি আমরা, তারপরে সি। আচ্ছা তাহলে প্রথমে আমরা এস এর যে মানগুলো আছে সেগুলো নিই, সামের এ প্রাইম বি প্রাইম সি, তাই না? তাহলে এই যে এ প্রাইম বি প্রাইম সি নিলাম, 3টা গুণ আকারে ছিল তাই এই যে গুণ। তারপর কি আছে এ প্রাইম বি সি প্রাইম, অর্থাৎ এই যে এ প্রাইম বি সি প্রাইম, 3টা গুণ। তারপরে গেছে এ, এই যে এ নিলাম, বি প্রাইম সি প্রাইম, তারপর কি আছে দেখো এ বি সি, এই যে এ থেকে একটা মান নিলাম, বি থেকে একটা নিলাম, সি থেকে একটা নিলাম, গুণ হয়ে গেল। এখন এগুলা কি আছে সবগুলা দেখো একসাথে যোগ আছে, তাই না? যোগ থাকলে কি এটা হচ্ছে নর গেট করতে হবে আমাদের, তো নর গেট আমরা করে ফেলি। এই যে এস এর মান পাচ্ছি আমরা, আচ্ছা ওই মানটা পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, ক্যারির মানটা বের করতে হবে। তো ক্যারি কি কি মান আছে দেখো, প্রথমে আছে এ প্রাইম বি সি, তো এ প্রাইম নিয়ে ফেলে আমরা, এই যে এ প্রাইম বি
সি। ওকে, অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিলাম। তারপরে আছে এ বি প্রাইম সি, অর্থাৎ এই যে এ বি প্রাইম সি, তিনটা গুণ, অর্থাৎ অ্যান্ড গেট। আর তারপরে দেখো এ বি সি প্রাইম, তো এই যে আমরা নিই এ বি সি প্রাইম, আবারও অ্যান্ড গেট, সবার শেষ আছে এ বি সি, এই যে এ বি সি। আচ্ছা, এখন এই তিনটাও কি যোগে অর্থাৎ অর গেট দ্বারা সংযুক্ত আছে, তাই আমরা তিনটাকে যোগ করে ফেলি, এখান থেকে নিয়ে ফেলি আমরা এই যে দেখো আমাদের সি এর যে মানটা, এই ক্যারির যে মানটা সেটা এখানে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এই ছিল আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, যৌগিক গেট দ্বারা যে লজিক সার্কিট সেটা, তারপরে সত্যক সারণ এবং সত্যক সারণ থেকে মান বের করে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। তো এই চারটা জিনিস যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, আশা করি তোমাদের আর ফুল অ্যাডার নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক না কেন ফুল অ্যাডার থেকে তোমরা সলিউশন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।